চেয়ারে বসে নামাজ পড়ার মূলত কোন কোন শর্তগুলো রয়েছে, কি কি শর্ত পূরণ করতে হবে? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, তবে শর্ত হচ্ছে যে মানুষটি অসুস্থ, মেরুদণ্ড ব্যথা অথবা তার মাথায় নানান জটিলতা রয়েছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হাঁটতে পারে না, কারো সাহায্যে তাকে হাঁটতে হয়, দাঁড়াতে পারে না, কারো সাহায্যে তার দাঁড়াতে হয়, এমন অসুস্থ ব্যক্তি উনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। কিন্তু যিনি হাঁটতে পারেন, একা একই দাঁড়াতে পারেন, চলাফেরা করতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু বসে নামাজ পড়েন চেয়ারে, জিজ্ঞাসা করলে একটু মাজায় বা কোমরে একটু ব্যথা রয়েছে। কিন্তু কোমরে ব্যথা, আপনি তো বাজার করলেন, হাঁটলেন, পাচারি করলেন, রমনা পার্কেও আপনি হাঁটলেন, সব মিলিয়ে বাজারঘাট করে নিয়ে গেলেন, আপনি কিন্তু বসে নামাজ পড়তে পারবেন। সেই ব্যথা নিয়ে সকল কাজ শেষ করছে, শুধু নামাজটাই এটা পড়া যাবে না। তবে আরেক শ্রেণীর রয়েছে যাদের দাঁড়াতে কষ্ট, বাট সে বসে নামাজ দাঁড়াতে পারে কিন্তু বেশিক্ষণ পারে না, তাহলে সে বসবে। বসে যখন সিজদা মানে যখন রুকুতে সে দাঁড়াতে পারে কিন্তু কষ্ট হচ্ছে, সে ব্যক্তি বসে দাঁড়াই নামাজ পড়বে। কিন্তু রুকু এবং সিজদা দিতে তার যদি কষ্ট হয়, যে মাজায় এমন ব্যথা বা মাথায় এমন ব্যথা বা এমন ব্যান্ডেজ করা, সেই সিজদা দিতে রুকুতে তার কষ্ট হবে, তা সেই ইমামের পিছনে দাঁড়িয়ে থাকবে। যখন ইমাম সাহেব রুকু দেবেন উনি বসে রুকু দেবেন, ইমাম সাহেব যখন সিজদা দেবেন তখন উনি বসে সিজদা দেবেন, আবার উনি দাঁড়িয়ে তখন নামাজ পড়বেন। এই দুইটা হালাত বা সুরত রয়েছে। জি, শুকরিয়া শেখ। আগামী মাসই রয়েছে 25শে ডিসেম্বর, এই বড়দিন। তো এই বড়দিন উপলক্ষে মুসলিমরা সেটাতে অংশগ্রহণ করতে পারবে কিনা, অথবা তাদের এই বড়দিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বানিয়ে দিতে পারবে কিনা? এটা খ্রিস্টানদের একটি বড়দিন। এটা হচ্ছে অমুসলিমদের যে সমস্ত দিবস রয়েছে বিভিন্ন, তাদের দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ, সেখানে মুসলমানদের ইনভলভ হওয়ার কোনো সুযোগ নাই। মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যার সাথে যে কালচারাল বা যার আদর্শ নীতি গ্রহণ করবে, তুমি তার সাথেই তোমার হাসর নসর হবে, যার সাথে তার মিল থাকবে। তো এক্ষেত্রে বড়দিন যেটা, সেটা আমাদের ওখানে কিছু নেই, তবে রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু কিছু কাজ করতে পারবে। রাষ্ট্র শুভেচ্ছা বাণী অথবা রাষ্ট্র তাদেরকে উইশ করা রাষ্ট্রীয়ভাবে, সকলের প্রতিনিধি হিসাবে এটা পারবে। কিন্তু আম জনতা তারা বা যাদের এখানে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই, দায়িত্ব নেই, দায়বদ্ধতা নেই, তারা উইলিংলি এটাকে উইশ করার বা তাদের সাথে সহযোগিতা করার কোনো সুযোগ ইসলামে নাই। জি, শুকরিয়া। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে যে এই 25 ডিসেম্বর যেটা বড়দিন, এই দিনে মুসলিমরা মুসলিম কমিউনিটিতে অন্য কোনো অনুষ্ঠান করতে পারে কিনা, যেটার সাথে তাদের বড়দিনের সম্পর্ক নাই, কিন্তু এই দিনকে কেন্দ্র করে তারা নিজের ধর্মীয় কিছু করবে অথবা কোনো অনুষ্ঠান করবে সামাজিক, সেটি করতে পারবে কিনা? সে কোরআন সুন্নাহর আলোকে যে কোনো দিন যে কোনো সময় ধর্মীয় অনুষ্ঠান উনি করার দাবি রাখেন, তবে পাল্টাপাল্টি যেন না হয়, রেশারেশি যেন না হয়। দুর্গাপূজা চলছে, তোমরা দুর্গাপূজা চালাচ্ছ, আমরা মাহফিল চালাবো, খতম বা অন্য কিছু। বড়দিনে তোমরা অনুষ্ঠান করছো, আমরা এই দিনটাকে কেন্দ্র করে আর একটা দিন পাল্টাপাল্টি, রেশারেশি বা সাংঘর্ষিক, মানে একটা পরিবেশ দূষিত হয়, মনোমালিন্য হয়, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, এমন উস্কানিমূলক কোনো প্রোগ্রাম অথবা কোনো কর্মসূচি, বক্তব্য, বিবৃতি কোনো মুসলমান দেবে না। স্বাভাবিক ওয়েতে পারবে, আমি তো বললাম স্বাভাবিক ওয়েতে 25 ডিসেম্বর কেন, 26 ডিসেম্বর অলওয়েজ পারবেন। জি জি, শুকরিয়া।